চাকদা স্টেশন থেকে বনগাঁড় বাস স্ট্যান্ড হয়ে রাস্তায় 2 মাসের ওপরে জল যন্ত্রণা। দীর্ঘ আন্দোলন প্রতিবাদ করেও কোনো সুরাহা না মেলায় এবার অভিনব পদ্ধতিতে প্রতিবাদ ও রাস্তা অবরোধ অভিক্ষোভ বাম সমর্থকদের। চাকদা শহর এখন জলের তলায়। চাকদা বনগাঁ রাজ্য সড়কের বেহাল অবস্থা। তাই বামফ্রন্ট সংগঠনের সিআইটিইউ, সারা ভারত ক্ষেত মজুর, সারা ভারত কৃষক সভা ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে দুয়ারে নৌকা অভিযান চাকদা শহরে। উন্নয়নের এক্সপ্রেস দুয়ারে নৌকা চলল এখন নবান্ন 14 তলার উদ্দেশ্যে। প্রায় 2.5 ঘন্টা রাস্তা অবরোধ করা হয় সকাল 9টা থেকে প্রায় 12:30 পর্যন্ত। রাস্তায় ধান লাগানো, জাল ফেলে মাছ ধরা, নৌকা চালানো, দুয়ারে নৌকা প্রায় 1000 মানুষের গণস্বাক্ষর করা হয়। ব্যুরো রিপোর্ট, এইচএন নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। রাস্তা নিয়ে দীর্ঘ সমস্যা। শুধু চাকদা শহরে শুধু জল নয়, ময়লা আবর্জনা থেকে বিভিন্ন সমস্যার জর্জরিত সাধারণ মানুষ এবং পথ চলতি মানুষ। আজকে আপনারা আন্দোলনে নেমেছেন এই রাস্তা, জল সবকিছু নিয়ে। কি বলবেন? বলবো কিছু, বলার কিছু নেই। আপনারা জিজ্ঞাসা করুন যারা ব্লক প্রশাসন চালায়, রাজ্য প্রশাসন চালায়, যারা পৌর প্রশাসন চালায়, তাদেরকে জিজ্ঞাসা করুন। মানুষকে ভোট না দিতে দিয়ে তারা ক্ষমতায় এসছে, কিন্তু নাগরিক পরিষেবা তো তাদেরকে দিতে হবে। গোটা চাকদায় অঘোষিত কারফিউ চলছে। গোটা চাকদার লাইফ লাইন, চৌমাথা চাকদার যে রোড 2 মাস ধরে জলমগ্ন। ব্যবসায়ীরা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে। প্রশাসন নির্বাক, প্রশাসন অন্ধ হয়ে আছে। কোন রকম তাদের হেলদোল নেই এই রাস্তা সারানো নিয়ে। আমরা পথে নেমেছি, আমরা পথেই থাকবো সাধারণ মানুষকে যুক্ত করবা। আমরা বারবার বলেছি, তাতলা 2 পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়েছে, ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে। নির্বাক আমরা বলছি সর্বদলীয় সভা করুন, ব্যবসায়ীদেরকে যুক্ত করুন, এখান থেকে সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজুন। এই হলো মূল ব্যাপার। আজকে আপনারা যারা আছেন প্রেস মিডিয়া, তারা এই বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে দিন যে চাকদার মানুষ কি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা পথে আছি, আমাদের আন্দোলন চলবে। নাম আছে ধরুন, নাম সুপিয়ান, চাকদা পূর্ব এক এরিয়া কমিটির সম্পাদক। মূলত আমরা আজ 7 দিন যাব চাকদা ব্লক এবং চাকদা শহরের সমস্ত মানুষকে আমরা গণসংগ্রহের মাধ্যমে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছি এবং চাকদা বনগাঁ সড়কের দুধার দিয়ে যারা ব্যবসায়ী আছে তাদের সমর্থন আদায় করেছি। তারা আমাদের আজকের কনভেনশন, মূলত আমরা বলতে সারা ভারত কৃষক সভা, সিআইটিইউ, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, এসএফআই, ডিওএফআই, চাকদা ব্লকের এই 6টি গণসংগঠন মিলে আজকের কনভেনশনের আয়োজন করেছি। এই কনভেনশন সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত চলবে, যতক্ষণ না প্রশাসন আসে। আমরা প্রয়োজনে এই রাস্তা অবরোধ করে প্রশাসনের কানে, রাস্তায় জলের বদলে প্রশাসনের কানে জল দিতে চাই। আসুন, অন্তত আপনাদের ঘুম ভাঙুক। চাকদার মানুষ কি কষ্টে আছে সেটা অন্তত আপনারা দেখে যান। সাদা স্করপিও করে এপার থেকে ওপার চলে যাচ্ছেন, কিন্তু মানুষের যন্ত্রণা আপনারা বুঝতে পারছেন না। এই বোধের জন্যই মূলত আজকে আমরা এই কনভেনশনের আয়োজন করেছি। আমার নাম সুব্রত কর, সম্পাদক, সারা ভারত কৃষক সভা, চাকদা ব্লক কমিটি। কিছু বলার কিছু নেই। আপনারা জিজ্ঞাসা করুন যারা ব্লক প্রশাসন চালায়, রাজ্য প্রশাসন চালায়,
যারা পৌর প্রশাসন চালায় তাদেরকে জিজ্ঞাসা করুন। মানুষকে ভোট নিয়ে দিতে দিয়ে তারা ক্ষমতায় এসছে, কিন্তু নাগরিক পরিষেবা তো তাদেরকে দিতে হবে। গোটা চাকদায় অঘোষিত কারফিউ চলছে, গোটা চাকদার লাইফ লাইন চৌমাথা চাকদার যে রোড 2 মাস ধরে জলমগ্ন, ব্যবসায়ীরা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে। প্রশাসন নির্বাক, প্রশাসন অন্ধ হয়ে আছে, কোন রকম তাদের হেলদোল নেই এই রাস্তা সরানো নিয়ে। আমরা পথে নেমেছি, আমরা পথেই থাকবো সাধারণ মানুষকে যুক্ত করবার। আমরা বারবার বলেছি, তাতলা 2 পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়েছে, ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে। নির্বাক আমরা বলছি সর্বদলীয় সভা করুন, ব্যবসায়ীদেরকে যুক্ত করুন, এখান থেকে সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজুন। এই হলো মূল ব্যাপার। আজকে আপনারা যারা আছেন প্রেস মিডিয়া, তারা এই বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে দিন যে চাকদার মানুষ কি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা পথে আছি, আমাদের আন্দোলন চলবে। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।